দর্শক আপনাদের জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে জনাব তারেক রহমানের দেশে আসার একটি গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন যে তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন। যদিও এর আগে কথা ছিল যে তারেক রহমান নভেম্বরের ভিতরেই তিনি কিন্তু বাংলাদেশে আসবেন, কিন্তু নভেম্বর পার হলেও এখন পর্যন্ত তিনি কিন্তু বাংলাদেশে আসেননি। তবে আজকে অর্থাৎ গতকালকে থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পুরনো ভিডিও দিয়ে অনেকে কিন্তু বিভ্রান্ত করছেন, বলছেন যে তারেক রহমান দেশে আসছেন এবং অনেকে এমনটাও দাবি করছেন যে তারেক রহমান দেশে ফিরেছেন। তবে এগুলো শুধুমাত্র গুজব মাত্র, অর্থাৎ তারেক রহমান কিন্তু এখনও তার আসার যে বিষয়টি সেটি এখনও কিন্তু নিশ্চিত নয় এবং বিএনপি থেকেও বলেছেন যে তিনি আসবেন এবং সেটি সময় হলে সবাই দেখতে পারবেন, সেটি কিন্তু তারা বলছেন। তবে তারেক রহমানের দেশে আসা নিয়েও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা কিন্তু বলছেন যে তারা সর্ব ধরনের সহযোগিতা তারা করবেন, তাদের পক্ষ থেকে তারা সর্ব ধরনের সহযোগিতা করবেন, সেটি কিন্তু জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ নজরুল। এছাড়াও প্রধান উপদেষ্টা আর প্রেস সচিব শফিকুল আলম তিনি ঠিক একই কথা বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরায় কোনো কিন্তু বাধা নেই এবং সরকারের পক্ষ থেকে যতটুকু করা দরকার তারা ঠিক ততটুকুই করবেন। দর্শক এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, বেগম জিয়ার সার্বক্ষণিক যে শারীরিক অবস্থা সেটির খোঁজ খবর নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি কিন্তু সার্বক্ষণিকই বেগম জিয়ার খোঁজ খবর রাখছেন। সেটি তারেক রহমান তার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি কিন্তু সেটি জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার ব্যাপারে খুবই আন্তরিক এবং অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা তিনি সার্বক্ষণিকই কিন্তু তাদের খোঁজ খবর রাখছেন। এছাড়াও আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের অন্য যারা উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল থেকে শুরু করে তারা সবাই কিন্তু হাসপাতালে আসছেন এবং বেগম জিয়ার যে শারীরিক অবস্থার খোঁজ খবর সেটি কিন্তু তারা নিচ্ছেন, সেটি আমরা দেখতে পেয়েছি।